রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সব নবী রাসূলকে রব্বুল আলামিন নির্দিষ্ট কওমের জন্য, সব জাতির জন্য আল্লাহ নবী করে পাঠাইলেন। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ নির্দিষ্ট কোন কওমের জন্য নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বজাতির জন্য পাঠাই নাই। গোটা কুল কায়নাত, আকাশ চন্দ্র গ্রহ তারা নক্ষত্র যা কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোটা সৃষ্টি কুলের জন্য আপনি রাহমাতুল লিল আলামিন কে নবী করে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়িয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর যখন ছোট ছিলেন, মা হালিমার ঘরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন লালিত পালিত হতেন, এমন সুন্দর শিশুরা আকাশের চাঁদের দিকে তাকায় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। ওই আকাশের চন্দ্রর চাইতে হাজার হাজার গুণ সৌন্দর্য আমার কামলিওয়ালার চেহারায় আনোয়ারের মধ্যে দেখতে পায়। উনার দুধ বোনের নাম হলো হযরত শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুধমাতা হালিমা বলে, শায়মা গো, আমার বড় আদরের মুহাম্মদ, ওই মুহাম্মদকে রুদ্রে তুমি নিয়ে যাইও না, আমার মুহাম্মদ কালো হয়ে যাবে। ওটা মক্কা মদিনার জমিনের মধ্যে, আমার মনে হয় জাজিরাতুল আরব, ওটা আরবের মধ্যে এমন সুন্দর ছেলে আর নাই। তুমি আমার মুহাম্মদকে রুদ্রের মধ্যে নাম্বার দিও না, রুদ্রের মধ্যে নামায়ও না। একদিন ভুল ক্রমে শায়মা কুলে করে নবী রাহমাতুল লিল আলামিনকে মাঠের মধ্যে বকরির পাল চরানোর জন্য নিয়ে গেলেন। মা হালিমা মাঠের মধ্যে গিয়ে শায়মাকে একটা আঘাত করলেন, বেত্রাঘাত করলেন আর বললেন, শায়মা, আমার কলিজার চাইতে প্রিয় মুহাম্মদকে তোমাকে না করেছি কঠিন রুদ্রের মধ্যে তুমি নিয়ে যাইও না, তুমি কেন নিয়ে গেলে? শায়মা ডাক দিয়া বলে, মা গো, খোদার কসম করে বলি গো মা, আমি বাড়ি থেকে মাঠ পর্যন্ত নিয়ে আসলাম। প্রখর রুদ্রের মধ্যে আমি যত জায়গা হেঁটে হেঁটে এলাম, আকাশের এক টুকরা মেঘমালা আমার ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি ছায়া দিতে দেখলাম। পড়ি সুবহানাল্লাহ। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি মহান পড়ো শোনো তাহার শান, নবীজি মহান শোনো তাহার শান। সবাই পড়ি মহব্বতে, নবীজি মহান শোনো তাহার। আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। যার প্রেমেতে
যারে প্রেমেতে দুরুদ পড়ে, ওরে যার প্রেমেতে দুরুদ পড়ে খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, যেই নবীজির আগমনে হলো না যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। ভাইরে তিনি আমার নূরের নবী না একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সবাই চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার। এই বাবাজিরা রে আমার, ওই নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন রে বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কাফির এসে বলে, ও মুহাম্মদ শুনেছি তুমি নবী, তুমি নবুয়তি পেয়ে গেছো, তুমি আল্লাহর প্রেরিত রাসূল নিজেকে দাবি করতেছো। মুহাম্মদ ওই যে দূরবর্তী একটা গাছ দেখা যায়, ওই গাছটা আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, মুহাম্মদ রে ওই গাছটাকে যদি তুমি এই জায়গায় আনতে পারো তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি ডাক দিয়ে বলে, রে কাফির, এ কাফির তুই ওই গাছের কাছে যা, ওই গাছকে গিয়া বলিস আমি রাহমাতুল লিল আলামিন তাকে তার জায়গা থেকে উঠে আসার জন্য অনুমতি দিয়েছি। ওই কাফির গাছের কাছে গিয়ে বলতে দেরি হলো গো, নিজ জায়গা থেকে যে জায়গায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় নবীর কথা বলতে দেরি, আমার নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়তে দেরি হলো না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার গুদি কান্দে রে, চোখের পানি ছেড়ে গুদি কান্দে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও কাফির তুমি কান্না করো কেন? চোখের জল মুছার বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শেষ নবী, কত বেয়াদবি করেছি গো নবী আপনার শানে। ইয়া রাসূলুল্লাহ আপনার মুআজিজা যত দেখতেছি শুধু দেখতে মন চায়, দেখতে মন চায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দয়া করে আমার লাস্ট একটা আবেদন আপনার কাছে গো, এই গাছটা যে জায়গা থেকে উঠে এসেছে ইয়া রাসূলুল্লাহ আবার আপনি ওই জায়গায় তার গাছটাকে ফিরিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গাছটাকে আবার হুকুম করেন, তুমি তোমার জায়গায় ফিরে যাও। গাছটাকে হুকুম করতে দেরি হলো, যেই গাছ তার জায়গা থেকে শিকড়ে দিয়া হাঁটিয়া হাঁটিয়া চলে এসেছে, আবার আমার নবীর হুকুম পাইয়া তার সাবেক জায়গায় ফিরিয়া গেছে। পড়ি সুবহানাল্লাহ। ওই কাফির বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনি আমাকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার ওই কাফের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কালিমা তো পড়লাম, নবীজি গো কালেমা পড়া তো আপনার প্রতি আমার তাজিম হলো না, আমার মনের ভিতরে স্বাদ মিটে নাই গো নবীজি, দয়া করিয়া আপনি কামলিওয়ালার কদমের মধ্যে আমাকে একটা সিজদা দিবার সুযোগ দিয়ে দেন। নবীজি বলে, রে না না, সিজদা দেয়া যাবে না, কারণ আল্লাহ ছাড়া যদি আর কাউকে সিজদা দিবার অনুমতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতাম, তাইলে সর্বপ্রথম স্বামীর পায়ে তার স্ত্রীকে সিজদা দিবার জন্য অনুমতি দিতাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ কি আজমত क्या है, खुदा जाने खुदा की अजमत क्या है, मोहम्मद अरबी जाने। आवाज करे पड़ी ना अल्लाहु আকবার। অর্থাৎ আমার আল্লাহর আজমত কতটুকু গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার আল্লাহ রাব্বুল আলামিন কে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো জানে। আর মুহাম্মদ কে আজমত क्या है বানাও। আর তোমরা যদি বড় বড় গাছ বৃক্ষগুলোকে কলম বানাও, তাইলে লিখার কারণে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, লিখার কারণে বৃক্ষরাজিগুলা শেষ হয়ে যাবে। লিখনি তুমি প্রাণের নবী, আল্লাহু আকবার। তুমি প্রাণের নবী, তুমি মদিনা ওয়ালা। যেই নবীর কারণে এত ইজ্জত আল্লাহ দিলেন গো, চলো একবার দাঁড়িয়ে সেই নবীজিকে সালাম জানাই। আ নবী সালাম।